হ্যালো, কি অবস্থা? আশা করি ভালো আছো। সব ঠিকঠাক চলতেছে আশা করি। সো আমি দেখছো পিডিএফ দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার চ্যাপ্টার 10 আমাদের আদর্শ গ্যাসের যে চ্যাপ্টার, এটার ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক বলতে পারো বা ভার্সিটি ডাইজেস্টের যে পিডিএফটা সেটা আমি দিয়ে দিচ্ছি। সো এটা একটু পড়ে নিও। আর ওটা তো আমি পড়াবো, ধরে ধরে করাবো, এটা হচ্ছে একটু দেখবা। আমি এখন মেইন বইটা পড়াচ্ছি, মেইন বই শেষ করে যদি টাইম হয় অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকে চলে যাবো। আর না হলে নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন ব্যাংক শুরু করবো। আর তুমি একটু দেখে রাখো, হ্যাঁ? দেখে রাখলে হচ্ছে আইডিয়া থাকবে। ঠিক আছে, এখন আমরা মেইন বই যাই। মেইন বই তো তোমার ইসাক স্যারের বই, রাইট? আমি ইসাক স্যারের বই থেকে পড়াচ্ছি। ইসাক স্যারের বইটা আছে। ওকে, ইসাক স্যারের বই দেখো, চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠা হচ্ছে আদর্শ গ্যাস গ্যাসে কথিত আমাদের চ্যাপ্টারের নাম। ভিডিও ঠিক আছে? ওকে, চ্যাপ্টারে আমাদের প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে বই দেখো আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। কি বলছি? আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস। এখন আইডিয়াল গ্যাস কারা বলতো? আইডিয়াল গ্যাস হচ্ছে যে সকল গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য সমূহ মেনে চলে। মানে গ্যাসের গতিতত্ত্বের যে মৌলিক স্বীকার্যগুলো, বা তোমার বয়েল সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো, গেল-লুসাক, মোরওভার আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল এনআরটি, এই সব কিছুই সে মেনে চলবে। তো তারই হচ্ছে আইডিয়াল গ্যাস। সাথে আরো আছে যে সকল তাপমাত্রা ও চাপে, মানে সব টেম্পারেচার এন্ড সব প্রেসারে তারা অবশ্যই বয়েল এবং চার্লসের সূত্র একসাথে তারা মেনে চলবে। তাদেরকে আমরা কি বলি? আইডিয়াল গ্যাস বলি। তাহলে আমাদের বয়েলের সূত্র কি? P1 V1 equals to P2 V2, আর চার্লস ক্ষেত্রে V1 by T1 equals to V2 by T2। তাহলে সব তাপমাত্রা ও চাপে তারা অবশ্যই বয়েল আর চার্লস এই দুটো স্পেসিফিক্যালি মেনে চলবে। তারাই হচ্ছে আইডিয়াল গ্যাস। এই সংজ্ঞা থেকে কিন্তু এমসিকিউ আসে যে কোন সূত্র, বয়েল চার্লস, গেল-লুসাক বয়েল, তারপর হচ্ছে অ্যাভোগাড্রো চার্লস নাকি অ্যাভোগাড্রো বয়েল? অ্যান্সার কি হবে? বয়েল আর চার্লস। এই দুটো সূত্র স্পেসিফিক্যালি সব তাপমাত্রা ও চাপে। এটাও খেয়াল রাখবে, এটাও এমসিকিউ আসে। সব তাপমাত্রা ও চাপে কিন্তু মেনে চলবে। সব আয়তন চাপ না, সব ধরো মোল সংখ্যা চাপ না, শুধু সব তাপমাত্রা ও চাপে মেনে চলবে। এটাও এমসিকিউ আসে। এই লাইনটা আদর্শ গ্যাসের সংজ্ঞার লাইনটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য একটু মাথায় রাখো। ওকে, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো আবার দেখো। হ্যাঁ, এই দুটো সূত্র কিন্তু যুগ্ম হবে, মানে হচ্ছে একসাথে। যুগ্ম মানে কি? একসাথে সে মেনে চলবে। দুইটা সূত্র একই সাথে মেনে চলবে গ্যাসগুলো, মানে শুধু বয়েল বা শুধু চার্লস না, একই সাথে বয়েলও মানবে চার্লসও মানবে। তারাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস। ঠিক আছে? ওকে, এরপর আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। বৈশিষ্ট্যগুলো দেখো, আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে পিভি ইকুয়াল এনআরটি সমীকরণ মেনে চলে। এই একটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। পিভি ইকুয়াল এনআরটি, এই সূত্রটা খুব কমন না? আমরা গ্যাসের কথা আসলে এই সূত্রটা আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় ইউজ করতেছে, বাট আমি কিন্তু দেখবে এই চ্যাপ্টারে তেমন একটা আলোচনা করিনি, কারণ এই সূত্র স্পেসিফিক্যালি এই চ্যাপ্টারের না, এই চ্যাপ্টারের পার্ট, বাট আমাদের ফিজিক্স বইটা আলোচনা করেনি। ফিজিক্সের পার্ট না এটা, বেসিক্যালি কেমিস্ট্রি সেকেন্ড বা ফার্স্ট চ্যাপ্টার পার্ট। কিন্তু ফিজিক্সেও যেহেতু সূত্রটার মেনশন আমাদের বই আছে, কারণ সূত্রটা আমাদের অনেক টাইম ফিজিক্স পার্টেও দিয়ে দেয়, পিভি ইকুয়াল এনআরটি থেকে দিয়ে দেয়। ওকে, আমরা তাহলে কথা বলি পিভি ইকুয়াল এনআরটি। এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণে মনে রাখবা অলওয়েজ কোন একটা গ্যাসের চাপ, তারপর আচ্ছা আমি বাংলা ইংলিশে দিছি, প্রেসার, ভলিউম, এন হচ্ছে মোল নাম্বার, মোল সংখ্যা, মোল নাম্বার দিতে এমন তো হবে না, মোল নাম্বার কত মোল। এরপর এটা হচ্ছে আর কি আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে, টেম্পারেচার।
তাহলে মনে রাখবা অলওয়েজ আইডিয়াল গ্যাসের জন্য যদি তাদের প্রেসার এন্ড ভলিউমকে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা ইকুয়ালস টু হবে তাদের মোল নাম্বার, আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট এন্ড টেম্পারেচার, এই তিনটা মাল্টিপ্লাই সমান। তো তোমার এমসিকিউ কেমন আসবে? এমসিকিউ আসবে এন থাকবে না, মোল সংখ্যা থাকবে না, প্রেসার ভলিউম দেওয়া আছে আর আরটা হচ্ছে দুইটা এককে হয়, এসআই লিটার অ্যাটমসফিয়ার। এসআই কখন নিবা? যখন তোমার প্রেসার থাকবে হচ্ছে প্যাসকেলে, ভলিউম থাকবে মিটার কিউবে, আর টেম্পারেচারের জন্য অলওয়েজ কেলভিন। টেম্পারেচার তো লিটার অ্যাটমসফিয়ার কেলভিন, এই এসআই তো হচ্ছে আমাদের কেলভিন। ওকে, বাট লিটার অ্যাটমসফিয়ার এখানে প্রেসারটা হবে অ্যাটমসফিয়ারে আর ভলিউম হবে লিটারে। এটা হচ্ছে তাদের ডিফারেন্স, এসআই ইউনিট আর লিটার অ্যাটমসফিয়ার ইউনিট। দুই ক্ষেত্রে আর এর মানে তারতম্য দেখা যায়। এই এসআই হচ্ছে আমাদের আর এর মান 8.314 জুল পার কেজি পার কেলভিন, আর এই ক্ষেত্রে আমাদের আর হচ্ছে 0.0821 ইউনিটটা বেবি আর হবে, আর পার কেজি পার কেলভিন হবে, আর কি হবার কথা। এইটা আমি একটু আর কি মোস্ট প্রবাবলি আর কি হবে, একটু কাইন্ডলি একটু চেক করে নিন, এটা আর হবার কথা। তাহলে এখানে আমাদের আর এর মান এসআই যদি আমাদের বলে 8.314 হবে, আর যদি আমাদের লিটার অ্যাটমসফিয়ার বলেন অবশ্যই 0.0821 হবে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আর পিভি ইকুয়াল এনআরটি, এটা আমাদের যে কোনো একটা আননোন থাকবে, হয় প্রেসার আননোন থাকবে, হয় ভলিউম আননোন থাকবে, বা মোল নাম্বার আননোন থাকবে, বা টেম্পারেচার, যে কোনো কিছু আননোন থাকতে পারে। এখন আবার আরেকটা টাইপের প্রশ্ন আসে, তোমার প্রেসার, ভলিউম, মোল নাম্বার, টেম্পারেচার সবকিছু মান দেওয়া আছে, বলতে পারে আর এর মানটা বের করে বলো এটা কি এসআই নাকি লিটার অ্যাটমসফিয়ার। তাহলে দেখবা যদি 8.314 হয় অবশ্যই এসআই দিবা, আর যদি আমাদের লিটার অ্যাটমসফিয়ার হয় তাহলে 0.0821 আসে তাহলে অবশ্যই লিটার অ্যাটমসফিয়ার দিবা। ঠিক আছে, এই হচ্ছে আইডিয়াল গ্যাস নিয়ে তুমি এনাফ আইডিয়া আছে, কজ কেমিস্ট্রি পড়ছো। আর ফিজিক্সের এটা এক্স্যাক্টলি পার্ট না, এটা জাস্ট একটা বৈশিষ্ট্য দেওয়া আছে। সো অনেক টাইম কেমিস্ট্রি কোশ্চেনটা ফিজিক্সে অংশ দিতেই পারে, যেহেতু এটার উল্লেখ আছে, সুতরাং এটা মেনশন করে দিলাম। আর এটা কোশ্চেন ব্যাংক গেলে আমরা আরো ম্যাথ করবো, এটা সূত্রটা আমি দেখাই দিলাম। ঠিক আছে, আমি দেখাইনি তখন আমি দেখাতে চাইছি না অবশ্যই, কারণ ভাবছি বইয়ে আসুক জিনিসটা ভেঙে বলবো যে কেন আসছে, তারপর ব্যাখ্যা করবি। সো এখন দেখালাম। ঠিক আছে, তাহলে আমাদের বৈশিষ্ট্যতে আমরা ফিরে যাই। বইয়ে দেখো, বই আমাদের আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য নিয়ে আমরা বলতেছিলাম যে আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে হচ্ছে আমাদের এই পিভি ইকুয়াল দেখা, হ্যাঁ পুরো দেখা যাচ্ছে, একটু ব্লার হয়েছিল মেবি, এখন ঠিক আছে। তো সকল তাপমাত্রা ও চাপে হচ্ছে আমাদের অবশ্যই পিভি ইকুয়াল এনআরটি যে সমীকরণটা, এটা আমাদের মেনে চলবে। প্রবাবলি ব্লার হয়েছিল ক্যামেরা একটু, তাহলে জিনিসগুলো আচ্ছা আমি আরেকবার একটু বলি যেটা বলছি। এক কাজ করো একটু খাতে তুলে নিও, এটা যা লিখছে একটু খাতে তুলে নিও, আর আমি ভয়েসে যেগুলো বলছি এগুলো একটু ভিডিও মানে ব্যাকে নিয়ে এসে শুনো, তাইলে হবে, যদি ইনকেস দেখতে না পাও। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপর দ্বিতীয় বৈশিষ্ট্য কি আমাদের স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়। স্থির তাপমাত্রা মানে যদি আমাদের টেম্পারেচারকে আমাদের কনস্ট্যান্ট রাখি, এটা আমি মুছে দিলাম। টেম্পারেচার যদি আমাদের কনস্ট্যান্ট থাকে, ওই কেসের ক্ষেত্রে আমাদের বলছে যে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তিকে আমরা জেনারেলি ফিজিক্সে ইউ দিয়ে প্রকাশ করি। অভ্যন্তরীণ শক্তি, ভিতরে যে শক্তি থাকে এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। তাহলে তো কোন একটা আইডিয়াল গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল না, তাহলে ইউ নট প্রপোর্শনাল টু ভি, মানে ভি এর উপর ইউ এর কোনো নির্ভরশীলতা নাই, মানে ভলিউমের উপর তার অভ্যন্তরীণ ইন্টারনাল এনার্জি, রাইট, ইন্টারনাল এনার্জির
কোনো নির্ভরশীলতা নাই, কোনোভাবে ডিপেন্ডেন্ট না, মানে ভলিউমের উপর ইন্টারনাল এনার্জি কোনোভাবে ডিপেন্ডেন্ট না। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এখানে লিখেছে যে ডিডিটি তুমি যদি ইউ এর ডিফারেন্সিয়েট করো টেম্পারেচারের পার্সপেক্টিভে তাহলে 0 আসবে। এটারই একটু ডিফারেন্সিয়াল ফর্মে দেখাচ্ছে। আচ্ছা, 3 নম্বর, আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ নেই, কোনো বিকর্ষণ নেই। এই যে একটা কথা, আমাদের কোন একটা গ্যাসের মলিকিউল গুলো কিভাবে থাকে, এই এরকম ভাবে থাকে না। এখন দেখা যায় নরমাল গ্যাসগুলোর মধ্যে ওদের অবশ্যই পজিটিভ আর নেগেটিভ প্রান্ত থাকে, ক্রিয়েট হয়। তো ওগুলোর মধ্যে দেখা যায় অ্যাট্রাকশন থাকে বা বিকর্ষণ থাকে, আকর্ষণ বা বিকর্ষণ থাকে। বাট যেগুলো আইডিয়াল গ্যাসগুলোর মধ্যে এই মলিকুলগুলোর মধ্যে তাদের কোনো অ্যাট্রাকশন থাকবে না, কোনো বিকর্ষণও থাকবে না যদি আইডিয়াল গ্যাস হতে হয়। কারণ দেখো আইডিয়াল গ্যাসগুলোকে আমরা যদি হিট দিই থিওরিটিক্যালি, আইডিয়াল গ্যাস কিন্তু থিওরিটিক্যালি পসিবল, বাস্তবে কিন্তু আমাদের কোনো আইডিয়াল গ্যাস পাওয়া খুব পসিবলই না, আসলে পসিবলই একটা থিওরিটিক্যাল কনসেপ্ট আইডিয়াল গ্যাস। সো এই ক্ষেত্রে আমাদের হিট দিলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তার ফ্রিলি চলাফেরা করবে, কিন্তু নরমাল গ্যাসের ক্ষেত্রে দেখা যায় যদি অ্যাট্রাকশন থাকে, কাছাকাছি থাকে, তাদের নরমালি যতটুকু দূরে যাওয়ার কথা ততটুকু যাচ্ছেন অ্যাট্রাকশনের জন্য। তো এইটা আমাদের আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হবে না, তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন নেই, বিকর্ষণও নেই। আচ্ছা, আইডিয়াল গ্যাসের অণুগুলোর মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য। এই মানে আইডিয়াল গ্যাসে তোমার মলিকিউলগুলা যতটুকু আয়তন দখল করবে মোট গ্যাস দ্বারা মোট আয়তন ওটার তুলনায় এটা অনেক কম হবে। মানে এই যদি হয় পুরো গ্যাসটার বিস্তৃতি হয়, আইডিয়াল গ্যাসগুলো করবে কি জাস্ট নরমাল একটা জায়গা, মলিকিউলগুলো অবশ্যই এই হচ্ছে পুরা, এনে আমি তাও বেশি দিয়েছি, আরো কম হবে, আরো কম, ভেরি লিটল, ভেরি ফিউ অ্যামাউন্ট, ফিউ না ভেরি লিটল অ্যামাউন্ট হবে, সরি ভেরি লিটল অ্যামাউন্ট হচ্ছে আমাদের সে প্লেস দখল করবে। মানে মলিকিউলগুলোর যে ভলিউম সেটা অনেক কম হবে টোটাল ভলিউমের তুলনায়। গ্যাস টোটাল যতটুকু ভলিউম নেবে তার তুলনায় মলিকিউলগুলোর ভলিউম অনেক কম হবে, এটাই বলছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো পর দেখো কি বলছে। আমরা জানি হচ্ছে তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ ঘটে, অবশ্যই প্রসারণ ঘটে, কারণ আমরা যদি হিট দিই পদার্থ কি অবশ্যই বেড়ে যাবে, বৃদ্ধি পাবে তার আয়তন, প্রসারণ ঘটবে। আর যদি আমরা হিটকে রিডিউস করি, হিট আমরা কমাই দিই, অবশ্যই তার সংকোচন ঘটবে। আচ্ছা, কোন পদার্থের অবস্থা 3টি রাশি যথা তাপ, চাপ, আয়তন ও তাপমাত্রা দ্বারা নির্দিষ্ট করা যায়। এই যে অনেকটা সাবস্টেন্স পদার্থে প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এই তিনটা। তাহলে কোন একটা পদার্থের অবস্থা আমরা হচ্ছে এই তিনটা জিনিস, চাপ, আয়তন আর তাপমাত্রা, এই তিনটা জিনিস দিয়ে আমরা হচ্ছে স্পেসিফাই করতে পারি একটা পদার্থ কি অবস্থায় আছে, কোন একটা অবস্থায় আছে, কঠিন, তরল, বায়ু। আমরা জানি পদার্থের অবস্থা কিন্তু তিনটা, কঠিন, তরল, বায়ু আর একটা প্লাজমা আছে। বাট আসলে কোন অবস্থায় আছে তাহলে সেগুলো আমরা চাপ, আয়তন আর তাপমাত্রা দিয়ে ডিফাইন করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পরের লাইনটা মনে রাখো যে গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা এই তিনটাকে হচ্ছে গ্যাসের চলরাশি বা ভ্যারিয়েবল বলে। গ্যাসের এই তিনটা রাশিকে হচ্ছে আমরা ভ্যারিয়েবল বলে গ্যাসের জন্য। এই তিনটা হচ্ছে অবশ্যই ভ্যারিয়েবল গ্যাসের জন্য এই তিনটা ভ্যারিয়েবল। আচ্ছা, এদের যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হলে অপর একটাকে অপরিবর্তিত রাখতে হবে, এইটাই হচ্ছে কথা। ধরো আমরা যখন বয়েল নিয়ে কাজ করলে কি আমরা পি আর ভি নিয়ে কাজ করি, কখনো টেম্পারেচার নিয়ে কাজ করি? টেম্পারেচারকে আমরা স্থির রাখি না, কনস্ট্যান্ট রেখে দিই। আচ্ছা, যখন আমরা চার্জ নিয়ে কাজ করি, দেখো তো আমরা কি প্রেসার নিয়ে কোনো কাজ করি না, আমরা তো ভলিউম আর টেম্পারেচার নিয়ে কাজ করি, প্রেসার নিয়ে আমাদের কোনো কাজই নেই চার্জের মধ্যে। সো এইটাই বলছে যে যখন আমরা যে কোনো দুটো নিয়ে কাজ করবো, অন্য একটাকে আমরা হচ্ছে অবশ্যই স্থির রেখে দিব, কনস্ট্যান্ট রেখে দিব। এটা হচ্ছে সূত্রগুলোর ক্ষেত্রে, সূত্রগুলো শিকার ক্ষেত্রে। আচ্ছা,
এরপর আমরা তিনটা সম্পর্ক পাই, ওই তিনটা সম্পর্কে গ্যাসের সূত্র পাই, গ্যাস লস অবশ্যই। তাহলে গ্যাস লস গুলো আমরা দেখি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে বয়েলের সূত্র আমরা তো একবার আলোচনা করছি, P1 V1 equals to P2 V2 বয়েল। গ্রাফ, বয়েলের গ্রাফটা ইম্পর্টেন্ট বলছিলাম না, বয়েল P1 V1 equals to P2 V2, এই হচ্ছে আমাদের বয়েলের সূত্র। বয়েলের সূত্র থেকে এখানে বইয়ে যা দেখবে, বয়েলের একটু বিবৃতিটা দেখে নিও, যে তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের সমানুপাতিক। মানে আমাদের যদি টেম্পারেচারকে আমরা কনস্ট্যান্ট ধরে রেখে দিই, তাহলে হচ্ছে আমাদের P proportional to 1/V। কোন নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ আয়তন তার চাপের ব্যস্ত অনুপাতিক। আচ্ছা, তো বিবৃতির মতোই লিখি, এটাও লেখা যায়, বাট বিবৃতি অনুসারে বলছে V proportional to 1/P, মানে আয়তন হচ্ছে তার চাপের ব্যস্ত অনুপাতিক। না, আয়তনের চাপের ব্যস্ত অনুপাতিক হয়, চাপ ও আয়তনের ব্যস্ত অনুপাতিক, ওইটাও রাইট, বাট বিবৃতি অনুসারে এটাই এক্সাক্ট যে লটা, এটা V proportional to 1/P। আচ্ছা, তো ওইখান থেকে গ্রাফ, এই যে গ্রাফগুলো দেখো, V versus P গ্রাফ, 1/V versus P গ্রাফ, P versus 1/V গ্রাফ, 1/P versus B গ্রাফ, and PV versus P গ্রাফ। এই গ্রাফগুলো আমি কালকে দেখাইছিলাম, এই গ্রাফগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট বলছি, এই গ্রাফগুলো বই থেকে একটু দেখে নিও, আর ক্লাসে তো দেখাইছি, বিস্তারিতভাবে বলছি। আচ্ছা, বয়েলের সূত্র থেকে আরেকটা এখানে দেখান নাই, চার্লসের সূত্র। চার্লসের সূত্র আমরা কি জানি, ওই যে যদি আমাদের এখানে থাকবে প্রেসার কনস্ট্যান্ট থাকবে, V proportional হবে T, তাহলে কি V1/T1 equals to V2/T2, এটা আমাদের চার্লসের সূত্র। এইটাই বিবৃতিটা একটু দেখে নিও, যে কোথায় বিবৃতি, হ্যাঁ, নির্দিষ্ট চাপে যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের, অবশ্যই নির্দিষ্ট ভর মানে ম্যাসটা কিন্তু ডেফিনিট হতে হবে, এটা খেয়াল রাখবা, ম্যাসটা ডেফিনিট হতে হবে। ভরের কোন গ্যাসের আয়তন, কোন গ্যাসের হচ্ছে আয়তন, ভলিউম, তার পরম তাপমাত্রার সমানুপাতিক, পরম তাপমাত্রা, এই যে T এর সমানুপাতিক, এটা হচ্ছে পরম স্কেলে চার্লসের সূত্র। আচ্ছা, এটা তো পরম স্কেলে, সরি, আমাদের চার্লসের ক্ষেত্রে হচ্ছে যদি কোনো স্থির চাপ থাকে, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক, ওইটা আমি নিচেরটা পড়ে বলছি। নিচেরটা হচ্ছে পরম স্কেল মানে হচ্ছে আমাদের যদি T ধরো থিটা প্লাস 273, মানে ডিগ্রি সেলসিয়াসকে তুমি কেলভিনে নিয়ে গেছো, ওটা হচ্ছে পরম স্কেল। তো পরম স্কেলের ক্ষেত্রে হচ্ছে এটা বলছে যে কোনো গ্যাসের আয়তন তার পরম স্কেলের তাপমাত্রার সমানুপাতিক। পরম স্কেলটা ইম্পর্টেন্ট না, পরম স্কেলটা হচ্ছে উপরের পার্টটা ইম্পর্টেন্ট। পরম স্কেল নিয়ে তেমন একটা আছে না, টুকটাক কোশ্চেন আসতে পারে, টুকটাক আছে, এজন্য পরম স্কেলটা হচ্ছে কি, জাস্ট তুমি ক্যালভিনে নিয়ে যাবে, 273 যোগ করে দেবে, এটাই হচ্ছে আমাদের পরম স্কেল, আর কিছু না, এটা কঠিন কিছু না। আচ্ছা, আবার চাপীয় সূত্র, ল অফ প্রেসার। এই প্রেসারের ল কি আমাদের, দেখো কোন স্থির আয়তনে যদি আমাদের, এই ক্ষেত্রে হচ্ছে ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, স্থির আয়তনে কোন নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস চাপের নির্দিষ্ট ভগ্নাংশ 1/273 বা এত অংশ পরিবর্তিত হয়। এটা আসলে নরমালি বলছে, মানে নরমালি এটা আসবে না, আসবে কোনটা, দরকারি কোনটা, যে কোন নির্দিষ্ট আয়তনে যদি একটা নির্দিষ্ট ভরের তুমি গ্যাস নাও, গ্যাসের চাপ হচ্ছে তার তাপমাত্রার সমানুপাতিক, চাপ। V যদি আমাদের কনস্ট্যান্ট থাকে, P proportional to T, এটা হচ্ছে আমাদের চাপীয় সূত্র। দ্যাটস ইট, ওই অত বড় কিছু দেখার দরকার নেই। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা, যে 0 ডিগ্রি সেলসিয়াস চাপে একটা নির্দিষ্ট ভগ্নাংশ কত পরিবর্তিত হয়, 1/273, এই নাম্বারটা একটু মাথায় রাখবে, এই নাম্বারটা 1/273 পরিবর্তিত হয়, এটা জাস্ট চাপীয় সূত্রেই না, কিন্তু একটা চার্লস 1/273 পরিবর্তিত হয়, এই নাম্বারটা একটু মনে রাখবে, নাম্বারটা এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এরপর এই চাপীয় সূত্রের ম্যাথগুলো একটু দেখায় রাখো। গাণিতিক উদাহরণ, ও মাই গড, কি করতেছে, গাণিতিক উদাহরণ 10.1 এ 1 নাম্বার ম্যাথটা দেখায় রাখো, 1 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট, 2 নাম্বারটা লাগবে না, 3 লাগবে না, 4 নাম্বারটা দেখাও, 1 নাম্বার দাগাও, 4 নাম্বার দাগাও, এরপর 5 নাম্বারটাও দাগাও, এরপর 6 নাম্বারটাও দাগাও, 7 নাম্বারটাও দাগাও, 7 নাম্বারটা দাগাও, এরপর 9 নাম্বারটা দাগাও, 9 নাম্বারটা দাগাও, 10 নাম্বারটা দাগাও, এই 10 পর্যন্ত দাগায় রাখো।
10 নম্বর পর্যন্ত হচ্ছে দাগে রাখো, ঠিক আছে? দাগেছো? ওকে, দাগাইলে আমরা পরের টপিকে যাই। আর ম্যাথগুলো দেখো, ম্যাথগুলো হচ্ছে অনেক সোজা। একটু কথা বলি ম্যাথগুলো নিয়ে। ম্যাথগুলো দেখো খুব সোজা, জাস্ট সূত্র ফালাই দিবা। তোমার এখানে খেয়াল রাখতে হবে যে কি চাপ আয়তনের সম্পর্ক, তাহলে কি P1 V1 বা P2 V2 বল, আর মানে চাপ আর আয়তন দেওয়া আছে কোন একটা স্থির। এরপর যদি আমাদের বলে চাপ স্থির, এখানে কি আয়তন আর তাপমাত্রা, তাহলে কি চার্জে চলে যাবে। এরপর যদি বলে আমাদের আয়তন স্থির, তাহলে কি চাপ আর তাপমাত্রার সম্পর্ক, তাহলে কি চাপীয় সূত্রে চলে যাবে। সো এই জিনিসগুলা ভেরি ইজি, ম্যাথগুলো কোনো টাফ না। এখন স্পেশালি ইম্পর্টেন্ট আমি বলি, গাণিতিক উদাহরণে দেখবা 9 নম্বর যে ম্যাথটা আছে, দেখো 9 নম্বর ম্যাথটা খেয়াল করো, ঘরের আয়তন আছে। আচ্ছা 9 নম্বর ম্যাথটা আমি একটু দেখাই, ইম্পর্টেন্ট আছে। সেই 9 নম্বর ম্যাথটাই দেখো আগে, গাণিতিক উদাহরণে 9 নম্বর ম্যাথটা। একটা ঘরের আয়তন দেওয়া আছে 12 মিটার টু 9 মিটার টু 8 মিটার। ভলিউম দাও, ভলিউম কত আমাদের 12 ইনটু 9 ইনটু 8, তাহলে আমাদের ভলিউম কত আসে, আমরা যদি মাল্টিপ্লাই করি, একটু ক্যালকুলেটরটা দেখি। তাহলে বলতে কত 12 ইনটু 9 ইনটু হচ্ছে আমাদের 8, 12 into 9 into 8, আমাদের 864 মিটার কিউব। ওকে, যদি সকালে ঘরের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে যদি দুপুরে পর তাপমাত্রা বেড়ে 32 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তাহলে প্রাথমিক যে আয়তন, মানে ইনিশিয়াল যে ভলিউম, তার কত পার্সেন্ট বাতাস হচ্ছে বের হয়ে যাবে। এক্ষেত্রে হচ্ছে চাপ অপরিবর্তিত, দ্যাট মিন্স পি কনস্ট্যান্ট। পি কনস্ট্যান্ট কার সূত্র? চার্লসের সূত্র, রাইট? তো চার্লস অ্যাপ্লাই হবে। তাহলে আমরা ডাটাগুলো লিখে নিই। এটা হচ্ছে V1 ইনিশিয়াল ভলিউম, ইনিশিয়াল টেম্পারেচার আমাদের বলছে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 293 কেলভিন। তারপর আমাদের T2 ফাইনাল টেম্পারেচার, আমাদের বলা হয়েছে হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 305 কেলভিন। দেন আমরা কিন্তু ফাইনাল ভলিউম জানি না, বাতাসের অ্যামাউন্ট বের করার জন্য আমাদের অবশ্যই ফাইনাল ভলিউমটা লাগবে।